এই চেতনা আমাদের মধ্যে না থাকার কারণে আজকে পরিবহন শ্রমিকরা যে কোনো জায়গায় যাচ্ছেন জনগণ ধরে পিটিচ্ছে অন্যায় হবে, কোনো প্রতিবাদ কিন্তু আমরা করতে পারতেছে না। সাইড দিয়ে কিন্তু যাচ্ছেন আর একটা গাড়ির ড্রাইভার, সে কিন্তু ড্রাইভারের মারতেছে, ওই ড্রাইভারের প্রতিবাদ তো থানাকে করতেছে না বর্তমানে, ওটা ঠিক কিনা? একজন ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক গাড়ি চালাচ্ছে, ভাড়া চাচ্ছে 20 টাকা, এটা তো অপরাধ হচ্ছে। কারণ এখন 20 টাকা এখান থেকে আমরা ধরুন পরে ভাড়া 10 টাকা ছিল, এখন যেতে হচ্ছে উপজেলার সামনে ঘুরে, মানবিক কারণে 10 টাকা ধরে 5 টাকা ধরে দিলে সমস্যা কোথায়? এই দাবিটা করার কারণে তাকে মারে চর্চাপদ দিচ্ছে। এই যে নির্যাতন হচ্ছে, ওখানে কিন্তু একটা অটো চালক আছে, তাই প্রতিবাদ করছে না। কেন করছে না জানেন? এখন শ্রমিকরা তো যার যার তাপসা, আর ভাই যার যার তাপতা না তো শ্রমিকরা সকল থাকবে এক কাতা। এই এক কাতা যখন অতীতে ছিল শ্রমিক নেতৃত্ব, তখন কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পাইছে। এখন একত্রিত না থাকার কারণে শ্রমিকরা কিন্তু বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। আজকে এই নির্যাতনের জন্য দায়ী কারা? দায়ী আমরা না, আপনারা না। সেই কারণে যে ডাকতেছি মাইক্রো বাজারে, ঘরে বসে থেকে মারাচ্ছেন না, কেউ ফিটে বাঁধতেছেন না, কেউ হাতে বাঁধতেছেন। আরে ভাই এরকম করেন কেন? আপনাদের জিনিসটা তো আমরাই করবেন। এই যে জিনিসটা আমরা বলতে চাই, আমরা নেতারা আমাদের কাছে সব খাইলো, আরে ভাই খাইলো তো, কিন্তু আপনাদের কাজটা না লাগবে না। আপনার জমিতে ভোটটা তুলে দিচ্ছে তো আপনার কাজটা বুঝে নিবেন না। সে কারণেই আমরা বলতে চাই যে আপনারা যদি আপনাদের অধিকারটা যদি আপনারা আদায় করে নিতে চান, তাহলে আমাদের সকলকে একত্রিত হতে হবে। আজকে এখানে প্রশাসন ভাইরা থাকে, আমাদেরকে সহযোগিতা করেন, ঠিক আছে, কিন্তু আজকে ধরেন রাস্তার যে অবস্থা, এখানে 6 লাইন রয়েছে, সার্ভিস লাইন আছে, আমরা কিন্তু সার্ভিস লাইন মানি না। আমি অবশ্যই বিরোধিতা করবো, অবশ্যই সার্ভিস লাইনে যারা গাড়ি চলবে চলবে, কিন্তু এরকম একটা রাস্তার অবস্থা হয়েছে, দেখেন আপনার একদম আপনার হলো মহিপুর থেকে শুরু করে ধুরুনপুর পর্যন্ত এই জায়গাতে যদি আপনার দুটো রাস্তা আসতে হয়, তাহলে আপনাকে কিন্তু ঘুরে আসতে হয়। কিন্তু আমাদের অভ্যাস, মানে আমার শান্তিনগর, আমি কেন উল্টো ধুরুনপুরতে আসবো? এই কারণে সচেতনতা না থাকার কারণে আমরা উল্টো পথে আসতেছি। যে উল্টো পথে আসতেছি প্রশাসন ধরে কিন্তু গাড়ি বন্ধ দিচ্ছে, ঠিক কিনা? তাহলে এর সমাধান কি? এই সমাধানের জন্য তো যারা রাস্তা নির্মাণ করেছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে তো আমাদেরকে আলোচনা করতে হবে, দর কষাকষি করতে হবে। এই দর কষাকষি আমরা করি, আপনারা কিছু বলেন না, আমরা কিন্তু স্যাক্রিফাইস করতে চেষ্টা করি। আজকে আপনারা যদি এখান থেকে লোড আনলোডের পয়েন্ট আপনারা যান ট্রাক সেক্টরের মানুষরা, সেখানে যে কিন্তু অনেকটা আপনার সীমাহীন নির্যাতনের শিকার হচ্ছে। আজকে বাস সেক্টরে যারা আছেন, বাসের ভিতরে যখন যাত্রী হয়েছে, আপনার বাসটা যত খাওয়াচ্ছেন, আপনার গাড়ি মানে ঠিক মতো কিন্তু আপনার বেতন দিচ্ছে না। একজন খোরাকি একটা কৃষকের বেতন হলো বর্তমান 600 টাকা 700 টাকা, একটা ড্রাইভারের বেতন হলো 600 টাকা। এটা হতে পারে? এটা হওয়া সম্ভব? অবশ্য তার খাদ্য